বাংলাদেশের সংবিধান রচয়িত মুক্তিযুদ্ধের অন্যতম সফল সংগঠক, লেখক, গবেষক আমাদের প্রিয় নেতা ডক্টর প্রফেসর আবু সাইদ সাহেব আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আজকের এই সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি, আগামী দিনে আপনারা যাকে আন্তরিকভাবে ভালোবেসে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেই তরুণ নেতা যিনি আপনাদের সুখে দুঃখে সর্বদা থাকবেন, তিনি হলেন শামসুর রহমান। এখানে অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আমি সময় নষ্ট করব না। বাইরে আমার এই ভিটাবেলার গ্রাম সবসময় আমার নিজের গ্রামের মতো ভালোবেসেছে। এখানে প্রাইমারি স্কুল ছিল না, এখানে রাস্তাঘাট ছিল না, এখানে আমি জানি না এখনো মসজিদের ওখান থেকে ব্রিজ নূতন পাড়ায় হয়েছে কিনা জানি না, এখনো হয় নাই। আরে বাবা, আমার সে বেশি জানো। আজকে অসুস্থ থাকার জন্য অনেক মুরব্বী এখানে উপস্থিত হতে পারে নাই। তাদের আত্মা, তাদের আরো রোগমুক্তি কামনা করি। আর যারা এর মধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আপনাদের মনে একটা স্বাভাবিক প্রশ্ন জাগবে, যে লোক 1969-70 সন থেকে আওয়ামী লীগ করেছে, তিনি আওয়ামী লীগে আজকে নেই কেন? এই প্রশ্ন আসে না? মানুষ বলে। সেটা হলো এই, বাংলাদেশে দুটি মাত্র মুক্তিযুদ্ধের দল আছে, অন্যান্য ছোটোখাটো অনেক দল আছে, কিন্তু বৃহত্তর দল বলতে আমরা দুটো দলকেই বুঝি। একটা হলো কর্মকাণ্ড বন্ধ আওয়ামী লীগ, আর একটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আওয়ামী লীগ আজকে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না। আজকে আওয়ামী লীগের গলায় খারাপ, এটাই ঠিক ছিল তো, ঠিক আছে। আজকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী নেতা, তারা বাড়ি ছাড়া, ঘর ছাড়া, তারা গ্রাম ছাড়া এবং বিভিন্ন জায়গায় তারা আত্মগোপন করে আসে। তাদের ভিতর ভয়, আতঙ্ক এমন একটা পর্যায়ে পৌঁছেছে, তারা বাড়ি আসতে ভয় খায়, তারা আত্মগোপনে আসে। আমি দেখলাম যে আওয়ামী লীগ একটা মুক্তিযুদ্ধের দল, বিএনপিও একটা মুক্তিযুদ্ধের দল। জিয়া রহমান সাহেব মুক্তিযোদ্ধা ছিলেন, বীরত্ব তার দল। তাহলে সেই দলের সঙ্গে আওয়ামী লীগের আদর্শিক মিল কে আসে? বিএনপি গণতন্ত্র চায়, আওয়ামী লীগও গণতন্ত্র চায়। বিএনপি অসাম্প্রদায়িক রাজনীতি চায়, অর্থাৎ ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই নীতিতে বিশ্বাস করে। আমরাও তাই। আবার দেখা গেল যে আমরা শোষণমুক্ত সমাজ চাই। বিএনপির 31 দফা তারেক জিয়া চেয়ারম্যান সাহেব
উনি যে বই ছাপিয়েছেন সেখানে বৈষম্য বিলোপ, শোষণমুক্ত সমাজ, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, কৃষক শ্রমিক সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন এবং তাদের পেটে খাবার দেওয়ার, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং উন্নত ধরনের স্বাস্থ্যসেবা, তার সাথে সাথে প্রগতিশীল প্রযুক্তিময় শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা। সে কারণে আমি দেখলাম এখন যদি স্বাধীনতার মুক্তিযুদ্ধের অন্য একটি দলকে বাঁচাতে হয় তাহলে একই ধরনের প্রায় আদর্শিক মিল যেখানে আছে সেখানে আমার যোগদান করা উচিত। না হলে এই মানুষরা যারা এতদিন ধরে আওয়ামী লীগ করেছেন, আমার সাথে ছিলেন, তারা বিপদগ্রস্ত। সেজন্য আপনাদের কাছে আমি আমার নিজের অবস্থান ব্যাখ্যা করলাম এবং বিএনপিতে যোগদান করে আমি দেশের জীবনের শেষ প্রান্তে এসে আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই শামসুর রহমানের হাত ধরে। তাহলে যারা বলেন যে আমার দল বদল নিয়ে কটাক্ষ করেন, আমি ঠিক করেছি না বেঠিক করছি বলেন? হাত তো দেখা গেল না। আচ্ছা, তাহলে এখন আমাদের কর্তব্য কি? একটু আগে বলছেন স্বাধীনতার বিপক্ষে একটা শক্তি আর স্বাধীনতার পক্ষে একটা শক্তি। ৭০ সনে আমার বিরুদ্ধে জামাতের লোক দাঁড়িয়েছিল, আনোয়ার সাহেব জানেন, যার প্রবলেম মানুষ 5% ভোট পায় নাই। এবারও আমি আশা করি এই ভিটাপাড়া গ্রাম থেকে এই দুঃসাহসী মানুষগুলো পদ্মা যমুনা পাড়ি দিয়ে শুধু ঢাকাকে নৌকোবাইজ দেয়, আর নৌকোবাইজ দিয়ে তাদের যে গর্ব, তেমনি এবারও ধানের শীষে ভোট দিয়ে তারা সেই রকম আনন্দ এবং উল্লাসে মাতারা হবেন, এটা আপনাদের কাছে আমার আবেদন। এই গ্রামকে বলা হয় শালকেপাড়া আর ভিটেপাড়া ভাই বোন। শালকেপাড়ায় কালকে মিটিং করছি, বহু লোক ছিল গ্রামের সবাই, তারা এক বাক্যে বলেছে আপনারা যেদিকে আছেন আমরা সেই দিকে। অর্থাৎ কে কোন দল করেন আমি জানি না, কে কোন মতবাদ করেন আমি জানি না, সবাই মিলে একটাই কাজ, কর্তব্য, সেটা হলো ধানের শীষে ভোট দিয়ে মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে রক্ষা করা। কারণ আপনারা দেশের মালিক, আপনারা সেই মালিকানা যাতে চিন্তায় না হয়ে যায়, আবার পুনরায় পাকিস্তানি ধারায় বাংলাদেশে না আসার পরে, সেজন্য আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে। আর একটা কথা বলে আমি শেষ করব। আমরা মুসলমানরা আরো বিশ্বাস করি আল্লাহ এক। এক নাকি? আল্লাহ এক, রসুল এক, ধর্ম ইসলাম। তাহলে এই এক ধর্মকে, ইসলাম ধর্মকে যারা 7 রকম করে আপনাদের কাছে নিয়ে আসে, তারা কি ধর্মের পক্ষে না বিপক্ষে? যেমন একটা ইসলাম বানাইছে জামাত ইসলাম, আর একটা ইসলাম বানাইছে কি নিজামে ইসলাম, আর একটা ইসলাম বানাইছে কি হেফাজতে ইসলাম। এরকম ইসলামকে খণ্ড বিখণ্ড করে করে তারা ইসলাম ধর্মের মহত্ব এবং যে মানবতাবোধ সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য আমার পবিত্র ধর্মকে, আল্লাহ রসুলকে পর্যন্ত তারা একটা প্রশ্নের ভিতরে ফেলে দিয়েছে। এরা কাফের, মুনাফিক এবং দেশদ্রোহী। ৭০ সনে যেমন এরা দেশদ্রোহী ছিল, আজকে এসে তাদের কর্মকাণ্ড সেই দেশদ্রোহী। আমার জীবনের শেষ প্রান্তে এসে আপনাদের কাছে আমার
চিরদিন আপনারা ভালোবাসছেন আপনি না চাইতেও আপনারা আমাকে প্রচুর ভোট দিয়েছেন আস্থা এবং বিশ্বাস নিয়ে। আমি আপনাদের কাছে জীবন সায়নে এসে আকুল আবেদন করছি আপনাদের বিবেকের কাছে, আপনাদের মননের কাছে, আপনাদের চেতনার কাছে, আপনাদের ভালোবাসার কাছে আবেদন জানাচ্ছি আপনারা সবাই মিলে একজোট হয়ে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশকে, মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখুন এবং আমাদের প্রার্থী শামসুর রহমানকে বিজয়ী করবেন।